কেন পৃথিবীতে আসতে হয়, কেন ভক্তদেরকে সুরক্ষা দিতে হয়? উনি তো উপর থেকে সুরক্ষা দিতে পারে। তো বীরবর বলছে, ঠিক আছে মহারাজ, এটা আপনার উত্তরটা পরে দেব। তো একদিন প্রতিদিন বীরবলার সম্রাট শাহজাহান এরকম পাইচারি করতো। তো একদিন পাইচারি করছে, তো দেখছে পুকুর পার এই নৌকার মধ্যে তার ছেলে, সম্রাট শাহজাহানের ছেলে নৌকা থেকে পড়ে গেছে। তো এটা দেখা মাত্রই সম্রাট শাহজাহান নিজে গিয়ে ঝাঁপ দিয়েছে, নিজে ঝাঁপ দিয়ে সন্তানকে উদ্ধার করেছে, গিয়ে দিয়েছে একটা কি প্লাস্টিকের প্রথম। তো বলো এটাকে কে করেছে? সবাইকে জিজ্ঞেস করছে, যেটা বীর বলছে যেটা আমি করেছি। তো বলছে কেন এরকম করা হলে কেন? তো বীরবর বলছে, সম্রাট, এখানে তো অনেক রাজা মন্ত্রী সৈন্যর অভাব নাই, আপনি কেন ঝাঁপ দিলেন? এদেরকে বললেই তো পারতো, আমিও তো দাঁড়ানো ছিলাম, আমারও বলেনি। যখন দেখছেন আপনার ছেলে নৌকা থেকে পুকুরে পড়ে গেছে, তখন আপনি নিজে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করলেন। কিন্তু আপনি তো কাউকে সৈন্য সামন্ত কত আছে তাদেরকে তো বলেননি। তো আমি এই ঘটনা এই জন্য করেছি যে আমার ভগবান নিজে চায় তার সন্তানকে উদ্ধার করতে, এই জন্য ভগবান নিজে আসেন। তখন সম্রাটের জ্ঞান খুলছে যে হ্যাঁ, এই জন্য ভগবান যে আজকে আমরা জন্মাষ্টমী করছি, ভগবান আসছেন। হ্যাঁ, তো ভগবান কেন আসলেন এটা কেউ ভাবেন? ভগবান কেন আমাদের জন্য, উনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক হয়েও কেন উনি আসবেন বারবার? এটা হচ্ছে ভগবানের ঐকৈতিক দয়ার সাগর, করুণা সিন্ধু। কিন্তু আমরা কি করছি ভগবানের জন্য? এই জন্য বলছিলাম যে জন্মাষ্টমী প্রতিদিন